স্টেটেরও তো ভিজিলেন্স সিস্টেম আছে, ইউজ করুন। শুধুমাত্র কথা বললে হবে? মানুষ জানে 15 বছর ধরে কাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তারা বিভিন্ন রকম ভাবে পশ্চিমবঙ্গের। দেবাশিস কুমারের বাড়িতে আইটি রেড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন আর তৃণমূলের অফিসে রেড করছেন, আমার প্রার্থীর বাড়িতে রেড করছেন। শুনুন। জবাব দিন। আপনি বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন, নোটবন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, কাউকে কালো টাকা আনতে পেরেছিলেন? আজকে কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। জানে সামনাসামনি লড়াই করতে হলো পারবে না, মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই। তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। তাও বলে দেখুন, লড়াই করছি একা, আমি একা নই। আমি যদি একা হই, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট, এটা মাথায় রাখবেন। ওরা পার্টি অফিসও চেক করতে পারে ওরা যে অবস্থায় গেছে, মানে শেষ মরণ কামড়, ওই মরণ কামড়ে বিষটা ভেঙে দিতে হবে। ওই কোনো ভ্যালু নেই, ইলেকশনের পরে জিরো। এখন সব দেখাচ্ছে, দেখেছেন আপনারা, ইলেকশনের আগে ইডিটিটি করে, সিবিআই টিবিআই করে, তারপরে আজ পর্যন্ত কোনো কেস ফয়সালা করতে পারে না। নির্লজ্জ। সুপ্রিম কোর্ট ওদের বলেছিল তোতা পাখি। আমি পরিষ্কার আপনাদের বলছি, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি যদি ভয় না পাই, আপনারা কেন করবেন ভয় পাবেন? আর অন্যদিকে মার্লিন গ্রুপের আর্থিক প্রতারণার অভিযোগে তদন্তে ইডির তল্লাশি অভিযান। কলকাতা সহ 5 জায়গায় একযোগে তল্লাশি অভিযান ইডির। জমি কেনাবেচা ও লেনদেনের সূত্র ধরেই তল্লাশি ইডি সূত্রে এমনই খবর। সল্টলেকের সিএ ব্লক, সিকে ব্লক, মিডলটন স্ট্রিট সহ একাধিক জায়গায় তল্লাশি। প্রজেক্টের নাম জাল করে নথি তৈরির অভিযোগ মার্লিন গ্রুপের বিরুদ্ধে। সল্টলেকের সিকে ব্লকে ডিসি পাল গ্রুপের কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়। সল্টলেকের সিএ ব্লকে ডিসি পাল গ্রুপের অফিসেও ইডির তল্লাশি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।